প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের এই অবৈধ বালু উত্তোলন যদি এতদিন অব্যাহত থাকতো আর এই মালবাহী ডাম ট্রাক গুলো যদি চলতো তাহলে আমরা আজকে এখানে আয়োজন করতে পারতাম না। এটা অলরেডি ব্রহ্মপুত্রের দখলে চলে যেত। এর জন্য এখানে যে স্টেক হোল্ডার গুলো আছে তার মধ্যে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ পেশাগত দায়িত্ব পালনের জন্য, যথাযথ পেশাগত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ। কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়, চিলমারি নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান এবং চিলমারি মডেল থানাকে। কিন্তু এখানকার সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তার ভূমিকার কথা শুনলে আপনারা অবাক হবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা যখন 30 তারিখে মানববন্ধনটা করি তখন আপনাদেরকে অবহিত করা হয়েছিল যে এখানে পিসি ব্লক দিয়ে আমাদেরকে আমাদের 5% রিজার্ভ যে পিসি ব্লক গুলো ছিল যেগুলো এমার্জেন্সিতে আমরা ডাম্পিং করার কথা, সেগুলো দিয়ে কিভাবে অবৈধ রাস্তা নির্মাণ করা হয়েছে। আমরা পরবর্তীতে সেখানে আমি সহ আমাদের মানববন্ধন অবৈধ বালু উত্তোলন মানববন্ধনের কমিটির 7-8 জন আমরা নিজেই এসিএম সাহেবের সাথে আমরা দেখা করি এবং বলি এই জিনিসগুলো এই ব্লকগুলো যাতে খুব দ্রুত উত্তোলন করে এবং রাস্তাগুলো ভেঙে দেয়। এবং আমরা একদম সুনির্দিষ্টভাবে আমাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে চিহ্নিত করি, এগুলো ঝুঁকির মধ্যে আছে, আর যে কোনো সময় এগুলো ক্ষতিগ্রস্ত হবে। আপনারা খুব দ্রুত রাস্তাগুলো ভেঙে এই পিসি ব্লকগুলো ওখানে ডাম্পিং করেন। এখানে আরেকটা সমস্যা, ওই রাস্তাগুলো যতদিন দৃশ্যমান থাকবে ততদিন ওই দানবরা নতুন করে বালু উত্তোলনের স্বপ্ন দেখবে এবং সিল করা বালুগুলো তারা চুরি করারও স্বপ্ন দেখবে। আপনারা যত দ্রুত সম্ভব, উনি আমাদেরকে আশ্বস্ত করলো আমি এটা কাজ করব, কিন্তু তারপরে কি হলো, উনি আমাদেরকে ডেট দেয়, আমাদেরকে বলে আমলাতান্ত্রিক ধীর গতি, আমাদেরকে বলে আমলাতান্ত্রিক জটিলতা। আমি জানতে চাই ওই পিসি ব্লক গুলো ভাঙতে আপনাদের কত টাকার দরকার? ওখানে হচ্ছে লাখ টাকার দরকার। ওটা তো লাভজনক ব্যবসা নয়, আপনারা তো করবেন জিও ব্যাগের ব্যবসা। কারণ ওই ব্লক গুলো যদি এখানে ডাম্পিং করা হতো তাহলে অর্ধেক জিও ব্যাগে এখানে তার চেয়ে মজবুত কাজ হতো। আপনারা তো সেটা করেন নাই, কারণ আপনারা যদি এটা ডাম্পিং করতেন পিসি ব্লক তাহলে তো আপনারা জিও ব্যাগের ব্যবসা করতে পারতেন না, হাজার হাজার জিও ব্যাগের ব্যবসা আপনারা করতে পারতেন না। এখন আরেকটা আসি, আমাদের বড় স্টেক হোল্ডার আমাদের জনপ্রতিনিধি, আমাদের এখানে স্থানীয় সরকার এখনো বিদ্যমান আছে, চলমান আছে, উনি পালায় নাই, উনি ওনার জায়গাতেই আছে। ওনার মেম্বার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেউ বলতে পারবে আমাদের পাশে এসে দাঁড়াইছে? ওরা রাতের অন্ধকারে আসে, কখন আসে আমরা জানি না। এরপরে আসি আমাদের মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম 4 আসন, উনি আসছিলেন, আমরা ওনাদেরকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অবহিত করছি, উনি কোনো পদক্ষেপ নেননি। উনি ওনার সুবিধা মতো জায়গায় অবস্থান করতেন। উনি আসছিলেন, আসি জিও ব্যাগের উনি উদ্বোধন করলেন, উনি খুরমা দিয়ে মিলাদ করে গেলেন। আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন, এই নদী পাড়ের মানুষগুলোকে আপনার মজলুম মনে হয় না? আপনারা ইনসাফের রাজনীতি করেন, এই নদী পাড়ের মানুষগুলোকে আপনার কি মনে হয়? এদেরকে কি মজলুম মনে হয়? তাহলে এদের এই অনুভূতিকে ক্যাশ করে এদের ভোটের মাধ্যমে আপনি সংসদে গেলেন। মাননীয় সংসদ সদস্য, বিনীতভাবে জানতে চাই আপনি বাজেটে এই মজলুমগুলোর জন্য কি করলেন? এই বাদ রাস্তা কি শুধু রানীগঞ্জের আমাদের অস্তিত্ব? এই বাদ রাস্তার সাথে চিলমারির অস্তিত্ব জড়িত। বাদ রাস্তা শুধু আমার এই জনপদকে ক্ষতিগ্রস্ত করবে না, চিলমারিকে নদী গর্ভে বিলীন করে দিবে। আপনাদেরকে জানাই রাখতেছি, এখানে জিও ব্যাগ একটা তুরুপের তাস। আপনার পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞাসা করবেন, বলবে আমরা তাৎক্ষণিকভাবে এত ব্যাগ অ্যালট করেছি। আপনারা মাননীয় সংসদ সদস্যকে জিজ্ঞেস করবেন, আমরা জিও ব্যাগ আমরা এতটা অ্যালট করেছি। এখানে যারা ভোটের রাজনীতি করে, জনগণের নয় ভোটের রাজনীতি করে, তাদেরকে এখানে দেখি মায়া কান্না করছে। এটা তারা ক্যাশ করেছে ভাঙ্গনকে, ওরা আনন্দ পায়, এটা আমার ক্যাশ।
আমি এখানে আসবো, মায়া কান্না করবো, ওদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে আমি এখানে সেখানে ওখানে ফোন করে আমি এত ব্যাগ জীবনে আমাদের দল থেকে আলোচ করেছি। আমরা মরি, আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াই। আজকে চিলমারির অস্তিত্ব বিলীন হওয়ার পথে, সেখানে আমরা জিও ব্যাগকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করি। আমাদের লজ্জা নাই? আমাদের আসলেই লজ্জা নাই। আমি পানি উন্নয়ন বোর্ডকে আবারও জিজ্ঞাসা করি, বর্ষাকালে যেসব নদী দানব হয় তার মধ্যে ব্রহ্মপুত্র নাই? আর ব্রহ্মপুত্র যখন উত্তাল হয় তখন কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়, কোথায় প্লাবিত হয়? আপনাদের পূর্ব পরিস্থিতি কি ছিল? আমরা তো 2 মাস আগে আপনাদেরকে ইফেক্টেড জায়গাগুলোর কথা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে, আপনারা কি কার্যকর পদক্ষেপ নিলেন? আমরা এখানে দাঁড়ায় আছি, এই যে সামনে ছোট সুইচ গেট, ওপাশে বড় সুইচ গেট, এগুলো ফিটনেস কে চেক করে? পানি উন্নয়ন বোর্ড বলতে পারবেন বিগত কত বছর আগে এগুলো ফিটনেস চেক করেছেন? এখন কয়টা গেট কার্যকর আছে? আপনারা কি মনে করেন আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে? আপনারা কার টাকায় বসে আছেন? আপনি কার টাকায় বাজেট করবেন? আপনি কি সেটা একবারও চিন্তা করছেন? আপনাদের এখন জবাবদিহিতার সবাই এসে গেছে। এখন আমি রোদ্রের মানে অনেকে এখন কি বলবো ফেরা, আমি আমাদের দাবি দেওয়াগুলো আমি বলছি। আমরা প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে সংশ্লিষ্ট সমস্ত মহল, আমরা যে বাদ রাস্তায় দাঁড়াইছি, এই বাদ রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়ক পথ। আমরা এটা আধুনিক 2 লাইন বিশিষ্ট বিদ্যুতায়িত বাদ রাস্তা চাই, সুরক্ষিত বাদ রাস্তা। এর কারণ আমরা আমাদের কুড়িগ্রাম হচ্ছে আমাদের জেলা শহর, সেখানে আমাদের দাপ্তরিক কাজ থাকে, কোর্ট কাছারির কাজ থাকে, ওখানে আমাদেরকে যেতেই হয়। আমরা উত্তর থেকে এই জোরগাছ, চিলমারি এই জনপদের লোক, আমরা যখন বাদ রাস্তাকে ব্যবহার করে যাব তখন আমাদের সময় অনেক কম লাগবে। আর আপনারা এর মধ্যে জানেন উলিপুরের মধ্যে বাইপাস রাস্তার কথা চলছে। এই বাদ রাস্তাটা যদি চলাচল উপযোগী হয়, সেখানে উলিপুরের উপর কম করে হলে 30 থেকে 40% চাপ কমে আসবে। এগুলো আমাদের যৌক্তিক দাবি, এগুলো অবশ্যই এগুলো বিবেচনা করার প্রয়োজন আছে, এগুলো কথার কথা নয়। আরেকটা, যে কোনো জনপদ উন্নয়নের মূল পূর্ব শর্ত হচ্ছে তার যোগাযোগ ব্যবস্থা। আমাদের পূর্বে যে নদী আপনারা দেখতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নৌপথ। ফকিরারহাট ঘাট দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। আমরা চাই পরিকল্পিতভাবে এই নৌপথকে ব্যবহার করা হোক। তারপর এখানে ব্রহ্মপুত্রের বালু, এটা আল্লাহ পাকের নিয়ামত, এটা আমাদের জন্য আশীর্বাদ। ব্রহ্মপুত্রের বালু অত্যন্ত মূল্যবান। আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, সঠিক নীতিমালা প্রণয়ন করে সেই বালু উত্তোলন করুক এবং বালি কেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলুক। হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান হবে। এই বালু অনেক উন্নত মানের, আপনারা আনেন, আপনারা এক্সপার্ট নিয়ে আসেন, আপনারা কর্মসূচি গ্রহণ করেন, সেটা স্বল্প মেয়াদী হোক, মধ্যমেয়াদী হোক, দীর্ঘমেয়াদী হোক, আপনারা নেন, কর্মসূচি হাতে নেন, এখানে বালু কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলেন, সড়ক পথ নৌপথকে কাজে লাগান। এই সড়ক পথ নৌপথ বালুকে কাজে লাগান। আমরা আমার ঐতিহ্যবাহী আমরা চিলমারিকে ফিরে পাবো। স্যার বললেন আমরা সেই ভাওয়াইয়া গানের চিলমারিকে কিন্তু আমরা ফিরে পাবো। আমরা চাই না তো বাসন্তী চিলমারি, আমরা চাই না, আমরা ভিক্ষা চিলমারি চাই না, অনুদান রিলিফ, আমরা এনজিও ভিত্তিক চিলমারি চাই না। আমরা আমাদের সম্পদকে কাজে লাগাবো, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা যোগ্যতার সাথে দাঁড়াবো, আমরা আবার আমাদের সেই ভাওয়াইয়া গানের চিলমারিকেই ফিরে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের উপস্থিত সবাইকে, আর বিশেষ করে ধন্যবাদ ময়নার খামার যুব সংঘকে তোমাদের এত সুন্দর উদ্যোগের জন্য। তোমরা ন্যায়ের পথে থাকো, অনেক দূর তোমরা আগাবা। অভিনন্দন, শুভকামনা থাকলো। ধন্যবাদ।